এমনই প্রশংসা পেয়েছি, সবাই খেয়ে বলেছে তাদের জীবন সার্থক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, আজকে আমি বিরিয়ানি রান্না করে ঘরের সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছি। প্রথমেই জয়ফলটাকে ভালো করে থেতলে নিচ্ছি, এর সাথে আমি দিলাম 2 প্রকারের বাদাম, সাথে দিলাম জয়ন্তী। এবারে আমি পাটায় সবগুলো ভালো করে একসাথে বেটে মিহি করে নিলাম। আমি আজকে আমার বিরিয়ানিটা রান্না করতে যা যা উপাদান লাগবে সবগুলো একসাথে গুছিয়ে নিয়েছি। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব, আর মাংসের উপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে মাংস ছিল 3.5 কেজির মতো। এখানে দিচ্ছি কিছু গরম মশলা, সাথে একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একদমই অল্প পরিমাণে দিতে হবে, শুধুমাত্র মাংস রান্নার প্রয়োজনেই এখানে মরিচটা দিয়েছি, এছাড়া মরিচ দেওয়ার কোনোই দরকার ছিল না। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, সেই সাথে দিব 1 টেবিল চা চামচ রসুন পেস্ট, সাথে দিলাম 1 টেবিল চা চামচ জিরে গুঁড়ো। আসলে মাংসটা যখন রান্না করা হয় তখনই ঠিকঠাক মতো মশলা না দিতে পারলে বিরিয়ানির স্বাদটা ঠিক মতো পাওয়া যায় না। তারপরে দিলাম কাঁচামরিচ, এবারে লেবুর রস চিপে দিলাম। বিরিয়ানির মাংসতে যখন লেবুর রস দেওয়া হয় খুব তাড়াতাড়ি সেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। এবারে আমি একটা প্যানে তেল দিয়ে মাংস দিয়ে দিলাম, আর এখন আমি ভালো করে এটাকে নেড়ে সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। বছর 2 আগেও আমি বিরিয়ানি রান্না করলে সেই বিরিয়ানির চালই থেকে যেত। বাই দ্য ওয়ে, এখন আমি লবণ দিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিব। এবারে একসাথে বেটে রাখা 2 প্রকারের বাদাম, জয়ন্তী, জয়ফল, এগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসে। এবারে গরুর খাঁটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ একদমই যার যার পরিমাণ মতো দিতে হবে। টক দই ব্যবহার করা যায়, দুধ ব্যবহার করা যায়, যার যেটা ভালো লাগে। তো এখন আমি একটু ঢেকে দিয়ে ভালো করে রান্না করে নিলাম, আর 20 মিনিটের মতোই হয়েছে আমার রান্নাটা। মাশাআল্লাহ, মাংসের কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে। এবারে আমি টমেটোর সস দিয়ে দিব, আর এই টমেটোর সসটা মাংস রান্নার লাস্টে দিলেই একদমই পারফেক্ট হয়। সাদা তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি মেপেই দিতে হবে। 1 কাপ পরিমাণ চালে 1.5 কাপ পরিমাণ পানি দিব, এভাবেই আমি সবসময় পানি দেই। এবারে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, বাজারে কিনতে পাওয়া যায়, এটা সবাই জানেন। এই মশলাটা দিলে একটু হয় কি, অন্য যে কোনো মশলা কম পড়লেও সেটা কাভার করে নেয়। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি সল্টও কিন্তু ভেবেচিন্তে দিতে হবে। এবারে আমি ভালো করে সব একসাথে মিশিয়ে তারপরে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। চালে আর মাংসে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু আমার চাল একদম কোনো দিকে সাদা কোনো দিকে মশলা বেশি এমন হয়ে যায়। তো এখন আমি প্রায় 10 থেকে 15 মিনিট অল্প আঁচে রেখে এরপর দেখছিলাম যে বিরিয়ানির চালগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। আল্লাহর রহমতে মাশাআল্লাহ সবগুলো চাল একদমই পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি আগে যখন বিরিয়ানি রান্না করতাম তখন আমার চাল একটা শক্ত থাকতো আর একটা নরম হয়ে যেত। এখন বুঝতে পারি যে কিভাবে আসলে রান্না করলে সব পারফেক্টলি সেদ্ধ হয়। আসলে এটা আমি ভালো করে জানি, সবাই অনেক বেশি ভালো করে অনেক মজা করে সবকিছু রান্না করতে পারেন, কিন্তু আমি আমার তরফ থেকে শেয়ার করলাম আমার রেসিপিটা, কিভাবে আমি আমার আজকের বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো বাই দ্য ওয়ে, এখন আমি মজা করে খেয়ে নিচ্ছি। আজকে আমার হাতে রান্না করা বিরিয়ানি খেয়ে আমার জামাই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল। মাঝে মধ্যেই সে আমার রান্নার খুবই প্রশংসা করে, কিন্তু খারাপ হলে সেটা আবার স্ট্রেট ফরওয়ার্ড বলেও দেয়। যাই হোক, আমি আমার ভালো লাগা থেকে ভিডিও শেয়ার করি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।